তোমরা এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হয়ে আমার দিনকে, আমার রজ্জুকে শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। কথাটি কার? আল্লাহ। কিন্তু আজকে যারা আলেম, আজকে যারা বড় বড় চিন্তানায়ক, আজকে যারা পীর মুরিদি, যত বড় বড় হুজুর, এরা একে অপরকে হিংসা করে, ঠিক কিনা বলেন? হিংসা করে না, ভালোবাসে। এই জন্য সমাজে কথা উঠেছে, দুইজন এমএ পাস এক বিছানায় শুইতে পারে, দুই হুজুর এক বিছানায় শুইতে পারে না, ঠিক কিনা? কর বন্ধুগণ, হিংসা। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াসকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ঐক্যের ডাক দিয়ে তিনি বলছেন, তোমরা তো ছিলে পরস্পরের দুশমন। দোকানদার ক্রেতা দুশমন না? ক্রেতা বলছে আমার ভালো তেল দাও, সে 1 নম্বর খাঁটি ভেজাল তেল দিচ্ছে, ঠিক কিনা বলেন? গরুওয়ালা দুধ দিয়ে গেছে, তোমার দুধ খাঁটি তো? দুধে পানি মিশাও নাই? গরুওয়ালা বলছে আল্লাহর কসম দুধে পানি মিশাই নাই। তে কি করছো? বলছে পানিতে দুধ মিশাইছি। তাহলে কি হলো? ক্রেতা বিক্রেতা দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাই বলছেন, তোমরা ছিলে একে অপরের দুশমন, আমার অনুগ্রহে তোমরা ভাই ভাই মিলে গেলে। বলেন সুবহানাল্লাহ। তোমরা ছিলে অগ্নিকুণ্ডের পরে, ইসলাম এসে তোমাদেরকে এক করে দিল। তাহলে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের বাপ মায়ের একটা বিচ্যুতিতে আমরা আমাদের হারানো বাড়ি জান্নাত, এটা হলো আমাদের আসল বাড়ি, ঠিক কিনা বলেন? এখান থেকে আল্লাহ আমাদের বিপদের কুয়া এই দুনিয়াতে ফেলে দিলেন। এখন এই কুয়া থেকে বাঁচতে হবে না? বাড়ি তো আমার ওইটা। বাড়ি কোনটা? জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা বলেন? তা এখন আল্লাহ আমাদের বাঁচাতে চান। কেমনে বাঁচবে? যখন আপনাদের গ্রামে কেউ কুয়ায় পড়ে যায়, এখন তো আর তেমন কুয়া টোয়া নাই, আগে এসব হতো, মুরব্বীরা ভালো বলতে পারবেন। কুয়ায় যখন কেউ পড়ে যেত, তখন তাকে তুলতে হলে সব থেকে ভালো কি? দড়ি। সেই দড়িটা যদি পচা পাটের হয় তাহলে কি ভালো হবে? তাহলে দাঁত যে কটা বাকি ছিল সেটাও ভাঙবে। তাহলে কুয়ায় পতিত ব্যক্তিকে তুলতে হলে 3টা শর্ত দরকার। কয়টা শর্ত? একটা হলো দড়িটা পচা পাটের হলে হবে না, মজবুত সুন্দর দড়ি হতে হবে। আর কুয়ার ওপাশে যিনি ধরবেন তার হাতটাও শক্তিশালী হতে হবে। আর কুয়ার ভিতরে যিনি পড়ে গেছেন তিনি যে ধরবেন তাকেও শক্ত হাতে ধরতে হবে, তবেই পড়া লোকটাকে বাঁচানো যাবে, তাই না? আচ্ছা, এবার দেখুন আল্লাহ পাক আমরা যারা পড়ে গেছি এই পৃথিবী নামক কুয়ায়, আল্লাহ আমাদের হারানো বাড়ি ফেরত দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের তুলবেন। এজন্য আল্লাহ পাঠিয়েছেন একটা রশি, সেই রশির নাম হলো কোরআনে কারীম, ঠিক কিনা বলেন? এই যে কোরআনে কারীম, এটা কি কোন পচা পাটের রশি? সবাইকে জবাব দিতে হবে, পচা পাটের রশি? এটা মজবুত রশি। আর কুয়ার ওপারে আরশে আজিমে যিনি রশির প্রান্ত ধরে আছেন, তার হাতের শক্তি কেমন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত শক্তির উৎস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। দড়ির 3টা শর্ত, 2টা শর্ত হয়ে গেছে, এখন বাকি আছে কয়টা শর্ত? একটা। কিভাবে ধরবেন? সবাই মিলে ধরো, ঐক্যবদ্ধ হয়ে ধরো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে এই পীর ওই পীরের দেখতে পারে না, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের দেখতে পারে না। আমি গতকাল এক মসজিদে গিয়েছিলাম জুমার নামাজ পড়ার জন্য, সেখানে আমাকে বক্তব্য দিতে বললো, নামাজ পড়াতে বললো। তে পড়ার পর দেখলাম সবাই হাত মেলালো, কিন্তু ইমাম সাহেব আমার পানে তাকালো না। সম্মানিত দিনী ভাইরা, অথচ আল্লাহ বলছে ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। কিন্তু আজ বিচ্ছিন্নতার বীজ বপন করা হচ্ছে। ইবাদত করতে হবে ঐক্যবদ্ধ হবে, ঠিক কিনা বলেন? কিন্তু শিক্ষা ব্যবস্থার কারণে এটা হচ্ছে না। কারণ দেখুন, একই মায়ের 2টা ছেলে। কয়টা ছেলে? আমি এখন কি আলোচনা করছি? শিক্ষানীতিতে আল্লাহর গোলামি, ঠিক কিনা বলেন? যেমন দেখুন, আমাদের দেশে 2 রকমের শিক্ষা ব্যবস্থা। একটা হলো মাদ্রাসা শিক্ষা, আর একটা হলো জেনারেল শিক্ষা, ঠিক কিনা বলেন? একই মায়ের 2টা ছেলে, মা শখ করলো, বাপ শখ করলো এই ছেলেটাকে মৌলানা বানাবো, আর একটা শখ করলো ছেলেটাকে ডাক্তার বানাবো, অথবা কোনো ইঞ্জিনিয়ার বা কিছু একটা বানাবো। এবার 22 বছর, 23 বছর, 25 বছর পর 2টা ছেলে যখন লেখাপড়া শেষ করে বাড়িতে আসছে, একই দরজা দিয়ে 2 ভাইয়ের দেখা। এক ভাই দাড়ি চাষা, এক ভাইয়ের কোট প্যান্ট টাই, আর এক ভাই হুজুর, মাথায় পাগড়ি টুপি, বড় পাঞ্জাবি। 2 ভাইয়ের দেখা, 2 ভাই এসছে একই মায়ের পেট থেকে, ঠিক কিনা বলেন? এবার কি হবে? হুজুর যখন দেখলো ওরে, বলে এই বাটা ফাসেক হয়েছে। আর ওই জেনারেল শিক্ষিত সে বললো এই হুজুররাই দেশটা সর্বনাশ করেছে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, একই মায়ের 2টা সন্তানকে কারা দুশমন বানালো? এই ব্রিটিশ প্রভাবিত শিক্ষা ব্যবস্থা, ঠিক কিনা বলেন? সেজন্য শিক্ষা ব্যবস্থা একমুখী হতে হবে। সেটা হলো প্রত্যেকটা শিক্ষার উপরেই
লেখাপড়া হবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, ঠিক কিনা বলে? এজন্য রবের নাম নাই বলে যে যত বেশি শিক্ষিত হলো সে জনগণের তত ক্ষতি করলো, ঠিক কিনা কও? তে বন্ধুগণ, সংক্ষেপে বলতে চাই, তাহলে বলছিলাম ইবাদত করতে হবে জীবনের সব ক্ষেত্রে। এটা বলতে গিয়ে বলেছি রাজনীতিতে ইবাদত, অর্থনীতিতে ইবাদত, শিক্ষানীতিতে ইবাদত, এবার আসুন বিচার ব্যবস্থা ইবাদত। আজকে যদি আমাদের কোর্ট কাছারি দেখা হয় তাহলে দেখা হবে মুসলমান এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা, ঠিক কিনা বলেন? এ কোন দেশের মুসলমান? বুশ মিয়ারা যে আমাদের উপরে হামলা করে তার কারণ কি? তারা জানে পৃথিবীতে মুসলমানরা গৌরব করতে পারে 150 কোটি মুসলমান আমরা, কিন্তু যতগুলি মুসলমান তারা একে অপরের দুশমন, একে অপরের শত্রু। এদেরকে যদি মারা হয় এদের পক্ষ থেকে প্রতিবাদ আসা তো দূরের কথা, কান্নারও লোক নাই, ঠিক কিনা কও? এমন তো হওয়ার কথা ছিল না। আমরা একে অপরের দুশমন হয়ে গেছি। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মামলা, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বিরুদ্ধে মামলা, এই মামলা লক্ষ লক্ষ মামলা পড়ে আছে, এর কোনো বিচার ঠিক মতো হয় না, ঠিক কিনা বলে? বন্ধুগণ, বিচার ব্যবস্থায় গোলামি হতে হবে। আজকে জেলখানায় কারা যায়? সাধারণত সমাজের সব থেকে খারাপ লোকগুলারই তো জায়গা জেলখানা, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে স্বাভাবিক বুদ্ধি, সাধারণ জ্ঞান, সমাজের এই কুলাঙ্গাররা যখন জেলখানায় গেল সরকারের হাতে, তখন কত সহজ ছিল ওই লোকগুলাকে ভালো শিক্ষা দিয়ে হেদায়েত করা। সুযোগ ছিল না? কিন্তু সুযোগ নাই, যেহেতু মানুষের তৈরি করা শিক্ষা ব্যবস্থা সেখানে। জেলখানায় যখন একজন চোর ঢুকলো, দেখা হলো কার সাথে? ওর গুরুর সাথে। ডাকাত বলাই, বেটা জেলে আসছিস কেন? বলছে স্যার চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিলাম। বেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছিস, ডাকাতি করতে পারিস না? বলছে স্যার ডাকাতি কেমনে করে আমি তো জানি না। ডাকাতি জানিস না? কয়দিন জেল তোর? বলছে 6 মাস জেল। বলে আমার জেল হলো 2.5 বছর, থাক আমার সাথে, ডাকাতি কেমনে করে শিখাই দেবো। এরপরে ঢুকলো চোর হয়ে, বের হলো কি হয়ে? ডাকাতের ট্রেনিং হয়ে বেরালো। আবার ধরা পড়লো আরো বড় জেলখানায়, দেখা হলো কার সাথে? খুনি আসামির সাথে। খুনি আসামি বলছে এই বেটা জেলে আসছিস কেন? বলছে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলাম, বাড়িওয়ালা চিনে ফেলেছিল। বলছে বেটা বাড়িওয়ালা চিনলো, একটা ঘা মেরে কল্লাটা উড়াই দিতে পারলি না? বলছে স্যার মানুষ কিভাবে হত্যা করে আমি তো তা জানি না। বলছে কয়দিন জেল তোর? 2.5 বছর জেল, থাক আমার সাথে, আমার যাবজ্জীবন কারাদণ্ড, কেমনে মানুষ খুন করতে হয় শিখাই দেবো। ঢুকলো ডাকাত হয়ে, বের হলো খুনের ট্রেনিং নিয়ে। সমাজে শান্তি না অশান্তি? অশান্তি বাড়লো। বন্ধুগণ, এদেরকে ইচ্ছা করলে ভালোভাবে শিক্ষা দেওয়া যেত যদি বিচার ব্যবস্থায় আমাদের ইসলাম থাকতো, যদি আমাদের সেই ব্যবস্থা থাকতো। তাই কোরআনে কারীমের সূরাতুল মায়েদা, কোরআনে কারীমের 5 নম্বর সূরা আয়াতে কারীমা 44, 45 এবং 47 নম্বর আয়াত আল্লাহ পাক ফতোয়া দিচ্ছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুস সালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে ফয়সালা করে না তারা কি? তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। সুতরাং আমাদেরকে তওবা করে বিচার ব্যবস্থাকে সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত দিনী ভাইরা, এরপরে এইভাবে আমাদের কাজ করতে হবে। আজকের অসাধারণ যেসব মানুষের কথা বলছিলাম, যারা পৃথিবী নিয়ে চিন্তা করে না, শুধু বসে বসে থাকে, এরা যদি এক হতো, বিশ্বের মানবতা যদি এক হতো, তাহলে আল্লাহর দ্বীন অনুযায়ী গোটা দেশ পরিচালিত হতে পারত, ঠিক কিনা বলে? এবার আসুন সাধারণ মানুষের কথা বলি। আমরা যারা, আমাদের লোকেরা মনে করে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি আর রোজা যদি করি তাহলে যত মিথ্যা কথা বলি কোনো অসুবিধা নাই, এরকম চিন্তা তারা করে। কিন্তু বন্ধুগণ, আমাদের আল্লাহর ইবাদত শুধু মসজিদে করলে হবে না। মসজিদের নামাজে যেমন আল্লাহর ইবাদত হবে, সমাজেও আল্লাহর ইবাদত হবে। আপনারা রাজি আছেন কিনা বলুন? বন্ধুগণ, এইভাবে করবেন, নইলে ওই নামাজের কোনো দাম নাই। আমরা সকলে জানি নামাজি লোকের হাতে কি থাকে? বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হলো জান্নাতের চাবি। তার মানে নামাজি ব্যক্তি ঠিক মতো যদি নামাজ আদায় করে সে একটা চাবিওয়ালা হবে বেহেশতের, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ঘরওয়ালা হওয়ার জন্য তো আরো কিছু কাজ করা লাগবে না? এই যে আমাদের তালা যখন খোলে না, চাবি হারাই গিয়েছে, তখন আমরা এক ধরনের লোক খুঁজি চাবিওয়ালা। তাদের অনেক চাবি হাতে থাকে, তারা যে কোনো তালাই খুলে ফেলতে পারে। তারা বাংলাদেশের যে কোনো তালা খুলে ফেলবে। তাই বলে বাংলাদেশের সব ঘরের কি তারা মালিক? তারা মালিক? চাবিওয়ালা আমরা হয়েছি নামাজ পড়ে, এবার আমাদের ঘরওয়ালা হতে হবে, ঠিক কিনা বলেন? এবার দেখুন, নামাজে ঘরওয়ালা হতে হলে নামাজের ওই ট্রেনিং
সমাজেও কায়েম করতে হবে। কিভাবে? যেমন নামাজে আপনি পড়ছেন কোরআনে কারীমের 107 নম্বর সূরা সূরাতুল মাউন, মুখস্থ আছে না? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন। আল্লাহ পাক কি বলছেন সেখানে দেখুন, শিক্ষাটা দেখুন কিভাবে নামাজ দিয়ে সমাজ তৈরি হয়। এখানে বলা হচ্ছে, নবী তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দ্বীনকে অস্বীকার করেছে? সেই লোক দ্বীনকে, কিয়ামতকে, পরকালকে অস্বীকার করেছে, যে এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর অভাবী লোককে খেতে দেয় নাই। আর কি বলা হচ্ছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস সেই সমস্ত নামাজীদের জন্য। খেয়াল করুন, আল্লাহ নামাজীদের ধ্বংস কামনা করছেন। নামাজ তো পড়বেন, কিন্তু নামাজের এই ইবাদত সমাজেও ঢুকাতে হবে, তাহলে আমরা বেঁচে যাব। কিন্তু না করলে কি হবে? আল্লাহ বলছেন ধ্বংস সব নামাজীদের জন্য যারা নামাজে শৈথিল্য করে, লোক দেখানো নামাজ পড়ে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কাউকে দেয় না। যেমন ধরুন আপনার বাড়িতে বউ রান্না করছে, প্রতিবেশীর বউ দেখলো তেল নাই, কি পেঁয়াজ নাই, কি একটা মরিচ নাই, সে আপনার বাড়িতে এসলো যে আমাকে 2টা মরিচ দাও, আপনি দিলেন না। সামান্য একটা প্রয়োজনীয় জিনিস, তার কোদাল নাই, আপনার কাছে একটা কোদাল চেতে গেছে, দিলেন না। আল্লাহ পাক ওই সব নামাজীদের ধ্বংস কামনা করছেন। বন্ধুগণ, তাহলে কি করতে হবে? যদি আপনি দেন, নামাজের যেমন ইবাদত হয়েছে, যদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রতিবেশীকে দেন, ধার দেন আর দান করেন, তাহলে সংসারও ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, দাম্পত্য জীবন দুটি মানুষকে মিলেই সুখের সংসার হয়, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর যদি সম্পর্ক ভালো না হয়, সোনা দিয়ে চাল বানিয়ে, রূপা দিয়ে তরকারি বানিয়ে ভাত খেলে শান্তি হবে? আর যদি স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালো হয়, তাহলে 2 বেলা আধ পেটা খেয়ে গাছতলায় ইট মাথায় দিয়ে শুলেও জান্নাতি পরিবেশ বিরাজ করে, ঠিক কিনা বলেন? তো বন্ধুগণ, দাম্পত্য জীবন ইবাদত। কোরআনে কারীম আল্লাহ পাক সূরাতুর রুম, কোরআনে কারীমের 30 নম্বর সূরা এর 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি। স্ত্রী হলো আপনার জোড়া, ঠিক কিনা বলেন? আমরা তোমাদের থেকে, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া, আদম থেকে হাওয়া, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি যাতে তোমরা ওদের কাছে শান্তি পেতে পারো। কি পেতে পারো? কি পেতে পারো? শান্তি পেতে পারো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা তোমাদের স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা স্বামীদের পোশাক। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পোশাকের কাজ কি? পোশাক কি করে? আমার ভিতরের দাগগুলি, খারাপগুলি ঢেকে রেখে আমার সৌন্দর্যকে আরো বিকশিত করে, তাই না ভাই? তাই না ভাই? তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটা কত নিবিড়। পোশাক এবং আমি, মাঝখানে আর কেউ আছে? বলেন, মাঝখানে আর কেউ আছে? আপনাদের ঘুম পাচ্ছে নাকি? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, কিন্তু জবাব দিলে ভালো লাগে। আচ্ছা, আপনারা কথা বলবেন তো? আচ্ছা।